ये लोग चाहे जितनी साजिश कर लें, मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। লোকসভা ভোটের প্রচারে এসেই হুঁশিয়ারি দিয়েছিলেন মোদী। স্পষ্ট জানিয়েছিলেন রাজ্যে চলা সবকটি দুর্নীতির তদন্তে ভোটের পর গতি আসবে। সেই প্রতিশ্রুতি মতোই তৎপরতা দেখা গেল কয়লা কেলেঙ্কারি তদন্তে। এই কাণ্ডে 3রা জুলাই ফাইনাল চার্জ গঠনের কথা। তার আগে তেড়ে ফুড়ে আসনে নামলো সিবিআই। গ্রেফতার করা হলো ইসিএল আধিকারিক সহ 3 কয়লা কারবারিকে। আসানসোলে সিবিআই আদালতে পেশ করা হলে 3 জনকে 4 দিনের হেফাজতের নির্দেশ দেন বিচারক। মঙ্গলবারই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল ইসিএল এর প্রাক্তন জিএম অমিত কুমার ধর এবং 2 কয়লা কারবারি শ্রীমন্ত ঠাকুর এবং বিদ্যাসাগর দাসকে। অবৈধ কয়লা কারবারি লালার সিন্ডিকেটের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে কয়লা কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ধৃত ইসিএল অফিসারের বিরুদ্ধে। এছাড়াও ওই সিভিল কন্ট্রাক্টর অবৈধ কয়লা সিন্ডিকেটের সাপ্লাই দিত বলে অভিযোগ উঠে আসছে। সেই কারণেই গত রাতে 2 জনকে গ্রেফতার করেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। এর আগে গত 21শে জুন ইসিএল এর জিএম নরেশ কুমার সাহা এবং কয়লা কারবারি অশ্বিনী কুমার যাদবকে গ্রেফতার করা হয়। 4 দিন সিবিআই হেফাজতে থাকার পর তাদের 10 দিন জেল হেফাজত হয়। আগামী 3রা জুলাই কয়লা কাণ্ডে ফাইনাল চার্জ গঠনের সম্ভাবনা। ওই দিন চার্জশিটের নাম থাকা 43 জনের মধ্যে 42 জনকেই হাজির হতে হবে আদালতে। এই চার্জশিটে থাকা 43 জনের মধ্যে শুধুমাত্র বিনয় মিশ্র এখনো ফেরার। তার সঙ্গে যোগসাজশের অভিযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাই তদন্তের সব দিকই খতিয়ে দেখতে চাইছে গোয়েন্দারা। ফাইনাল চার্জ গঠনের আগে জরিপ করতে চাইছে প্রতিটি দিক। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।